বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে ফেনীর দাগনভূঞা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, বন্যায় সবচেয়ে নাজুক অবস্থায় ফেনী আমরা দেখেছি, যেটা পানি নামতে শুরু করেছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আমি এই মুহূর্তে আছি দাগনভূঞা, অর্থাৎ ফেনী থেকে চৌমুনি থেকে নোয়াখালী থেকে যদি ফেনী যাওয়া যে সড়কটি, সেখানে দাগনভূঞার এক সাইড, অর্থাৎ আপনার মাথা ভূঞা থেকে শুরু করে সোলিংয়ের মাথা এদিকের পানির যে ভয়াবহতা, সেটি আসলে প্রত্যেকটা বাড়ি ঘর এই মুহূর্তে প্রায় পানির নিচে। অর্থাৎ এই এলাকার যে মানুষজন ছিল তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্য যারা ছিলেন তাদেরকে বিভিন্ন বাসা বাড়িতে, অর্থাৎ আত্মীয় স্বজনের বাসা বাড়িতে তারা উঠেছে। এখানে প্রত্যেকটা বাড়ি এই মুহূর্তে পানির নিচে রয়েছে এবং দাগনভূঞার বেশ কয়েকটি এলাকায় পানি বেড়েছে, যেটি ফেনীতে আমরা দেখেছি গতকালকে যে ফেনীতে পানি কমতে শুরু করেছে, তবে পানি কমা শুরুকে কেন্দ্র করে এই এলাকাগুলোতে এখন পানির চাপ বেড়েছে। অর্থাৎ এই এলাকাগুলোতে প্রতিদিনই প্লাবিত হচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কারণে এখানকার স্থানীয়রা যারা রয়েছে তারা কিন্তু বাসা বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, এদিকে আমরা যেটি দেখেছি ফেনীতে মানুষের যে তৎপরতা রয়েছে ত্রাণ দেওয়া কিংবা উদ্ধার অভিযান চালানো, এদিকে এখনো তেমন কোনো কিছু চোখে পড়ছে না। মেইন সড়ক দিয়ে যারা যাচ্ছে তারা হয়তোবা পাশে যারা রয়েছে তাদেরকে একটু দেখার সুযোগ হচ্ছে, কিন্তু ভেতরে ঢোকার সুযোগ না হওয়ায় অনেকে কিন্তু এই এলাকার সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে এবং প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ এবং ব্যক্তিগত যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এই এলাকাতে এখন পর্যন্ত আসেন নাই। এলাকার মানুষের অভিযোগ, তারা বলছেন যে নিজেরাই যখন পানি বাড়তে শুরু করে তখনই তারা আসলে আশ্রয় কেন্দ্রে চলে যায় এবং আশ্রয় কেন্দ্রে গিয়ে তাদের যে জীবন সেটি তারা রক্ষা করার চেষ্টা করছে। আমরা দেখেছি বেশ কয়েকটি এলাকা আমরা ঘোরার চেষ্টা করছি সকাল থেকে, সেখানে পানি বাড়া শুরু করেছে। আমরা একটু কথা বলবো একজনের সঙ্গে। ভাই, এদিকে পানি আসলে কখন নাগাদ বাড়া শুরু করেছে এবং এলাকার মানুষের এখন কোথায় তারা আশ্রয় নিয়েছে, বা কোনো উদ্ধার টিম কিংবা ত্রাণ তৎপরতা এগুলো কি চোখে পড়ছে কিনা? না, এটা কারোই আসতেছে না। আপনার এরা আমাদের এই জায়গায় আজকে 10 দিন ধরে পানি বাড়তেছে, তো কোনো খাবারও আসতেছে না, কারোরকে আশ্রয় দেওয়ার মতন। আশ্রয় কেন্দ্র দুইটা আছে, ওইটার ভিতরে মনে 500-র উপরে ফ্যামিলি বসবাস করতেছে। তো এই জায়গায় কোনো খাওয়া দাওয়া কোনো কিছু আসতেছে না। মানে আপনার আসলে ওরা মেন রোড দিয়ে চলে যায় সোজা। আচ্ছা, এখানে এখানে পানি তো বাড়ছে, তাহলে পানি বাড়ার পরে কোন কোন এলাকা আসলে প্লাবিত হচ্ছে এখন? এই জায়গায় আপনার আসতে 9টা গ্রাম আছে, সব ডুবে গেছে গা। লালপুর, তারপরে হীরাপুর, মহিষপুর, চাঁদপুর, এগুলা সব ডুবে গেছে। আপনি তো দেখছি হেঁটে আসছেন, আসলে কোথায় যাচ্ছেন, বা যেহেতু এলাকায় বসবাস করেন, আশ্রয়টা কোথায় হবে? আশ্রয় তো আমাদের এখানে একটা দোতলা বিল্ডিং আছে, আর স্কুল মাদ্রাসা ওইগুলাতে মানুষ, প্রচুর মানুষ, থাকার মতন কোনো নাই, যে ব্যবস্থা নাই যে থাকবে। বিশুদ্ধ পানি কিংবা খাবার ওইরকম কোনো খাবার নাই। এই যে টিউবওয়েল আছে, টিউবওয়েলের উপরে পানি 3 ফুট পানি। এই যে দেখতেছেন না, এই টিনের ঘর সব ডুবা, সব ডুবা। আর যেটা নিয়ে আসছে মেইন রোডে দিতেছে, গ্রামে আসতেছে না। আমরা আমরা একটু কথা বলছিলাম, আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো। পানি দিয়ে হেঁটে আসছেন, কোথায় যাচ্ছেন আসলে? আমরা উপরে যাচ্ছি খাবার পানির জন্য। আমাদের এখানে বিশুদ্ধ কোনো খাবার পানি নেই। এখন ওই তানগুলে আসি, ওই রাস্তার গুলে লোকদের দিয়ে যায়, ভিতরে খুব কম আসে। আমাদের সমস্যা হয়েছে, আমরা একটু একজন ঘরের দোতলায় অনেক লোক গাতাগাতি করে আছি। এখন খাওয়ার স্যালাইন, এরপরে পানি, এগুলে সমস্যা হওয়ার বেশি আমাদের। আমরা কথা বলছিলাম এখানকার যে স্থানীয়রা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম। আসলে এখানে যে বিল্ডিংগুলো রয়েছে দোতলা, একতলা, সেগুলোর ছাদে গিয়ে আসলে সবাই এই মুহূর্তে অবস্থান নিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভেতরের যে দৃশ্যটি, অর্থাৎ দাগনভূঞার পুরোটাই গত 10 দিন যাবৎ পানি বাড়া শুরু করেছে এবং বাড়তে বাড়তে এমন পর্যায়ে হয়েছে যে ঘরের টিন কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। অর্থাৎ মানুষের যে শেষ ঠিকানা, ভিটেমাটি, সবকিছু এখন হারানোর উপকূল হয়েছে। আমি যদি একটু বলি যে যদি ফেনীর কথা বলা হয়, ফেনীতে সবাই যেসব স্বেচ্ছাসেবক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু যাচ্ছে, তারা গিয়ে তারা ত্রাণ দিচ্ছে, ওষুধ দিচ্ছে, বিশুদ্ধ পানি সরবরাহ করার চেষ্টা করছে সবাই সাধ্যমতো। কিন্তু দাগনভূঞা, নোয়াখালী, লক্ষ্মীপুরের যে বর্তমান যে চিত্রটি রয়েছে সেটি খুব ভয়াবহ আকার ধারণ করেছে এবং এখানকার
এখানকার যারা রয়েছে তারা বলছেন যে সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের নজর যদি সব দিকে না দেওয়া যায় তাহলে লাখ লাখ মানুষ অসুস্থ হয়ে পড়বেন এবং পানিবন্ধী মানুষগুলোর আসলে যে শেষ মুহূর্তে যে খাবার অর্থাৎ বাসাবাড়ি যখন পানির নিচে তলিয়ে গেছে সেক্ষেত্রে কোনোভাবেই খাবারের কোনো ব্যবস্থা তাদের নেই। শুকনো খাবার খেয়ে তাদেরকে আসলে এখন জীবন বাঁচাতে হচ্ছে। সে শুকনো খাবারের যে বিষয়টুকু রয়েছে সেটিও কিন্তু তারা পাচ্ছে না। এবং আমরা দেখছি যে এখানে বৃদ্ধা থেকে শুরু করে যারা আছেন সবাই একটু খাবারের সন্ধানে তারা বের হচ্ছেন এবং বের হয়ে তারা মেইন সড়কে যাওয়ার চেষ্টা করছেন, যেহেতু মেইন সড়ক থেকেই খাবার কিছু তারা পায়। এছাড়া তাদের খাবার পাওয়ার তেমন কোনো সুযোগ নেই, যার কারণে তারা চেষ্টা করছেন যদি মেইন সড়কে গিয়ে খাবার যদি তারা একটু সংগ্রহ করতে পারেন তাহলে হয়তোবা তারা তাদের যে পরিবার রয়েছে সে পরিবার নিয়ে তারা কোনোভাবে একটু চলতে পারবেন। হ্যাঁ, সব মিলে বলা চলে যে দাগনভূঞার যে প্রায় 8 থেকে 10টি গ্রাম রয়েছে সে 8 থেকে 10টি গ্রামের সবগুলোই এই মুহূর্তে পানির নিচে রয়েছে এবং তাদেরকে আশ্রয় কেন্দ্র এখানে মাত্র 2টি রয়েছে। সে আশ্রয় কেন্দ্রতে অনেক বেশি গাদাগাদি করে মানুষ থাকছে এবং বলা হচ্ছে যে আশ্রয় কেন্দ্র বাড়াতে হবে এবং একই সঙ্গে যারা বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে আশ্রয় নিয়েছে তাদেরকেও উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে। তো এই ছিল আমার কাছে লিনিয়া দাগনভূঞা থেকে সর্বশেষ সংবাদ। আরিফ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানছিলাম সহকর্মী আরিফের কাছ থেকে।